আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি কুকিং। আজকে আমি তৈরি করব শামি কাবাব বা টিকিয়া কাবাব রেসিপি। আমি এই কাবাবটি তৈরি করেছি গরুর মাংস দিয়ে। আপনারা যে কোনো মাংস দিয়ে এই কাবাবটি তৈরি করে নিতে পারবেন। আর এই কাবাবটি ঝটপট তৈরি করে নেওয়া যায় এবং এটি ফ্রোজেন করে রেখে দেওয়া যায় অনেক দিন ধরে। আর এটি ফ্রোজেন করে রাখলে যখন তখন বাসায় মেহমান আসলে অথবা ছোট বাচ্চাদের খাবারে অথবা টিফিন দেওয়ার জন্য আপনারা এই কাবাবটি ঝটপট ভেজে দিয়ে দিতে পারবেন। আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে হাফ কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 4টা পেঁয়াজ আমি 4 ফালি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 8টি রসুন, 5টি শুকনা মরিচ, 1টি কালো এলাচ, 8টি সাদা এলাচ, জিরা, জয়ত্রী, তেজপাতা এবং গোলমরিচ 5 থেকে 6টি। সবগুলো আমি দিয়ে দিলাম। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ এবং লবণ পরিমাণ মতো। দেওয়ার পর আমি এতে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি মাংসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। 1 কাপ পরিমাণ মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, মসুর ডালকে আমি বেটে নিয়েছি। আর মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আমি মাংসটাকে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা পাটায়ও বেটে নিতে পারবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারবেন। খুব ভালোভাবে আমি এটাকে মেখে নিয়েছি। এরপর আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি বড়াগুলো ভেজে নিব। আমি অল্প অল্প করে ছোট ছোট করে বড়াগুলো তৈরি করছি। আপনারা যে কোনো আকারে বড়াগুলো তৈরি করে নিতে পারবেন। আমি এভাবে করে সবগুলো বড়া দিয়ে দিচ্ছি। আপনারা বড়াগুলো হাই হিটে ভাজতে যাবেন না, এটাকে লো হিটে অথবা মিডিয়াম হিটে ভালো করে ভেজে নেবেন। কারণ হাই হিটে এটাকে ভাজতে গেলে দেখা যাবে যে বাহিরটা পুড়ে গেছে এবং ভেতরটা সিদ্ধ হয়নি। এজন্য আপনারা লো হিটে এটাকে আস্তে আস্তে করে ভেজে নেবেন। আমি সবগুলো বড়া এভাবে করে হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন বড়াগুলো ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নিব। এপাশ ওপাশ করে আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা এই কাজটা একটু ধৈর্য সহকারে করবেন, কারণ বেশি জোরে দিয়ে এটাকে ভাজতে গেলে এই বড়াটা খেতে এতটা সুস্বাদু হবে না। এভাবে করে আমি সবগুলো বড়া ভেজে নিব। এবার আমি বড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল মজাদার টিকিয়া কাবাব বা শামি কাবাব রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর বিউটি কুকিংয়ের নতুন নতুন রেসিপির সঙ্গেই থাকবেন। আমি আজকের মতো ভিডিওটি শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।